যখনই আপনি ক্লান্ত বোধ করেন বা আপনার ত্বক শুষ্ক থাকায় আপনাকে অনেকেই পরামর্শ দিয়ে থাকেন যে আরও বেশি করে জল খান, কিন্তু এটা কতটা যুক্তিযুক্ত সেটা আপনি জানেন কি? বর্তমান বিশেষজ্ঞরা অবশ্য বলছেন যে যে এই যে মানুষ সঙ্গে সঙ্গে নিজের যেখানেই যান তিনি তার বোতলটাকে নিতে ভোলেন না। তার মানে এটাই ধরে নেওয়া যায় যে শরীরের প্রয়োজনের তুলনায় মানুষ বেশি জল পান করছে আজকাল। আর এই জলপানের ফল কি হচ্ছে সেটাও কেউ জানে না, আর জলপানের কুফল কি হচ্ছে সেটাও কেউ জানে না, অথচ জলপান করেই যাচ্ছেন করেই যাচ্ছেন। আজকে এই জলপানেরই আখ্যান আপনাদের সামনে রাখতে চলেছি আমি অ্যামালগামেশন 24 এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে অনুরোধ করছি। যারা আমার ভিডিওর সঙ্গে মোটামুটি যুক্ত আছেন তারা জানেন যে আমি আমার ভিডিওতে কী ধরনের ভিডিও আপলোড করে থাকি এবং কি কি তথ্য দিয়ে থাকি। সুতরাং যদি আপনাদের নতুন কেউ এসে থাকেন এবং যদি আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। আর মতামত যদি দেন তাহলে তো সব থেকে ভালো হয়। বর্তমানে যেটা আমরা দেখছি যে জলের বোতলের বিক্রি অনেক বেড়ে গেছে। মানে আমরা মোটামুটি আন্দাজ করতেই পারছি যে মানুষ বেশি জল খাচ্ছেন। আর এই জল পানের কারণ হলো এটাই যে মানুষের তৃষ্ণা বেড়ে গেছে। কিন্তু সত্যি কি মানুষের তৃষ্ণা বেড়ে গেছে, না এটাও এক ধরনের মানসিক সমস্যা? এ নিয়ে হাজার গবেষণা চলছে, হাজার মতামত বাজারে ঘুরে বেড়াচ্ছে। বিভ্রান্ত আজ মানুষ। কতটা জল পান করলে শরীরকে ভালো রাখা যাবে এই দুশ্চিন্তা যেমন আছে, তেমনি জল পান করলে স্বাস্থ্য ভালো থাকবে, ত্বকের উজ্জ্বলতা বাড়বে, ওজন কমবে এবং নাকি ক্যান্সারের ঝুঁকিও কমে যাবে। এইসব তথ্য বাজারে ঘুরে বেড়াচ্ছে। কেউ কিন্তু জানেন না এ আদৌ কতটা সত্যি কতটা মিথ্যে। আর একটা নতুন ধরনের বাজারে সিস্টেম চালু হয়েছে অনেক জায়গাতে, 8:8। তার মানে হচ্ছে 8 বার আপনাকে জল পান করতে হবে আর প্রতিবার 240 মিলিলিটার জল পান করতেই হবে। তার মানে কি হলো, 2 লিটারের মতো জল পান করা হলো সারাদিন। তবে এই নিয়ম কি বিজ্ঞানসম্মত? মনে হয় না। এটা জাস্ট একটা মিথ এবং বাজারে প্রচলিত একটা ধারণা। 1945 সালে ইউএস ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড জানিয়েছিল যে প্রাপ্তবয়স্কদের প্রতি ক্যালোরি খাবারের জন্য 1 মিলিলিটার তরল পদার্থ খেতেই হবে। অর্থাৎ কেউ যদি 2000 ক্যালোরি ডায়েট গ্রহণ করেন তাহলে তাকে 2000 মিলিলিটার অর্থাৎ 2 লিটার জল গ্রহণ করতে হবে। তবে এই জলের মধ্যে অন্যান্য পানীয় যুক্ত, যেমন তিনি যদি ফল খান, তিনি যদি শাকসবজি খান, তার মধ্যেও তো জল আছে, সেটাও তাহলে তার সঙ্গে যুক্ত হয়ে গেল। এখন ব্যাপার হচ্ছে এটাই, দিনে কতটা পরিমাণ জল পান করা উচিত। সমীক্ষা বলছে প্রতিদিন 8 গ্লাস মোটামুটি স্ট্যান্ডার্ড গ্লাস। তার মানে প্রায় 2 লিটার জল পান করতেই হবে। আর আমাদের প্রয়োজনের তুলনায় যদি আমরা জল পান করি তাহলে দেখা যাবে যে আমাদের জলপানটাই হচ্ছে শরীরের বড় অপকার হচ্ছে। জলপান 1.5 লিটার থেকে 1 লিটার 800, এইটা শরীরের মোটামুটি একটা প্রয়োজন। তার মানে 6 থেকে 7 গ্লাস বা তার সামান্য একটু বেশি জল পান করলেই হবে, এর বেশি না জল পান করাই ভালো। তবে আপনাকে জল পান করতে হবে আপনার পরিবেশ, আপনার স্বাস্থ্য, আপনার শরীরের তাপমাত্রা, আবহাওয়া, কোথায় আপনি থাকেন এসবের উপর নির্ভর করে। জলপানের পরিমাণও এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যারা গরম জায়গায় থাকেন তাদের একরকম, আর্দ্র জায়গায় থাকেন তাদের একরকম, যারা উঁচু জায়গায় পাহাড়ি জায়গায় থাকেন তাদের একরকম, যারা খেলাধুলা করেন তাদের একরকম, যারা গর্ভবতী মা, যারা বুকের দুধ খাওয়ান তাদের একরকম। তাই এসব লোকেদের কিন্তু বেশি জল খেতেই হবে।
1974 সালে আমরা জানতে পারি যে প্রাপ্তবয়স্কদের দিনে 6 থেকে 8 গ্লাস জল পান করতেই হবে, ম্যান্ডেটরি। আমাদের শরীরের ওজনের প্রায় 2/3 হলো জল। এই জল কি করে না, আমাদের শরীরে খাবারের পুষ্টিগুণ বাড়ায়, বর্জ্য পদার্থ বহন করে, আমাদের শরীরের তাপ নিয়ন্ত্রণ করে, আর কি করে আমাদের যে জয়েন্টসগুলো আছে শরীরে সেগুলোকে পিচ্ছিল রাখে, লুব্রিকেট করে রাখে, যে কোনো রকমের শক যেন সেটা সহ্য করতে পারে। শরীরের ভেতরে বেশিরভাগ রাসায়নিক যে সমস্ত বিক্রিয়া হয় তাতেও একটা বড় ভূমিকা আছে কার জানেন? এই জলের। আমরা প্রতিনিয়ত ঘাম, প্রস্রাব এবং শ্বাসের মাধ্যমে কি করছি, আমাদের দেহ থেকে জলকে বার করে দিচ্ছি। তাই আমাদের জল পান করতেই হবে, যতটুকু পর্যাপ্ত পরিমাণে জল পান করতেই হবে। আমাদের দেহ যেন জলহীন না হয়ে পড়ে এ ব্যাপারে লক্ষ্য রাখতেই হবে। আর দেখতে হবে শরীরে যেন জলপান আর জলহীনতা এই দুটোর একটা ভারসাম্য থাকে। তাহলে জল শূন্য হয়ে গেল আমাদের শরীর, তখন আমরা কি করে জানব? আমরা যখন 2% জল আমাদের শরীর থেকে হারিয়ে ফেলি, তখনই আমরা শরীর জল শূন্য হয়ে পড়ে, ডিহাইড্রেটেড হয়ে পড়ে। আর যতক্ষণ না আমরা জল খেয়ে ওই ঘাটতিটা পূরণ করছি, ততক্ষণ জল শূন্যতা বাড়তেই থাকে এবং একসময় কী হয়, মারাত্মক হয়ে যায়। তাই বিশেষজ্ঞরা বলছেন যে আমাদের শরীরে যে পরিমাণে জলপানের সংকেত দেয় তার চেয়ে বেশি তরল পদার্থ পান করার আমাদের কোনো দরকার নেই। শরীরের আর্দ্রতা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা আমরা জেনে ফেলেছি অনেক দিন আগেই। কিভাবে না, বিবর্তনের মধ্যে দিয়ে। আমাদের শরীরে জল কমে গেলে একটা তৃষ্ণার অনুভূতি হয়, আর এটাও হরমোন নিঃসরণ করে, যা কিডনিকে প্রস্রাব ঘন করে জলকে বাঁচিয়ে রাখার, মানে দেহে জল যাতে থাকে তার একটা ইঙ্গিত দেয়। আসলে আপনার শরীরের কথা আপনি যদি শোনেন তাহলেই আপনি জানতে পারবেন আপনার কতটা পরিমাণে জল পান করা দরকার। পানীয় হিসেবে জল যথেষ্ট স্বাস্থ্যকর, কারণ এতে কোনো ক্যালোরি নেই। অন্যান্য পানীয়গুলোতে কি আছে? ক্যালোরি আছে, নানা রকমের রাসায়নিক পদার্থ আছে। শরীরকে আর্দ্র করে ঠিকই, কিন্তু এর সঙ্গে সঙ্গে ক্ষতিও করে যথেষ্ট। চা, কফি, ক্যাফিন জাতীয় পানীয়, অ্যালকোহলযুক্ত পানীয়, এগুলো কি করে না, আমাদের যে ইউরিনারি সিস্টেম তার উপরে যথেষ্ট প্রভাব ফেলে, ইউরিন বেশি হয়। এসব খেলে শরীর আর্দ্র যেমন হবে, কিন্তু সাথে সাথে সেই আর্দ্রতা দূর হয়ে যাবে অতি সত্বর। আচ্ছা, জল বেশি যদি আপনি খান তাহলে কি আপনার ওজন কমবে? এটা অনেকের আজকাল ধারণা। অনেকে এই ব্যাপার নিয়ে নাকি আলোচনা করছেন যে বেশি জল খেলেই ওজন কমে যাবে। কিন্তু শরীর যদি আপনার আর্দ্র থাকে তাহলে এটা ঠিক যে আপনার যে বার্ধক্য সেটা দেরিতে আসবে, হৃদরোগ হবে কম এবং ফুসফুসের রোগ আপনি এড়াতে পারবেন। তবে এটাও ঠিক যে আপনি যদি সঠিক পরিমাণে জল খান, বেশি নয় কমও নয়, ঠিকঠাক, তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। এবার আপনি কি করে বুঝবেন যে আপনার ডিহাইড্রেশন হয়েছে? তার মানে আপনি তরল পদার্থ বেশি খাননি বা খাচ্ছেন না। আর জল শূন্যতার যে লক্ষণগুলো সেগুলো কি হয়েছে? আপনার গাঢ় হলুদ প্রস্রাব হবে, আপনার একটা ক্লান্তিবোধ লেগে থাকবে, মাথা ব্যথা হবে, মাথা ঘুরতে পারে, মুখ ঠোঁট শুকিয়ে যাবে এবং চোখ মনে হবে যেন ভেতরের দিকে টানছে। দিনে আপনি 4 বারের কম প্রস্রাব করবেন, এটাতেই ধরে নেওয়া যাবে যে আপনি ডিহাইড্রেটেড। তখন আপনাকে জল বেশি করে নিতে হবে।
আর সাধারণ একটা সিমটম যেটা আমরা বুঝতেই পারি সেটা হচ্ছে তৃষ্ণা পাওয়া। বারবার আপনার তৃষ্ণা পাবে, ইন্ডিকেট করে দেবে যে আপনার জল দরকার, জল দরকার। তবে গবেষণা কি জানাচ্ছে যে পানীয় জাতীয় খাবার বেশি খেলে ওজন কমার সম্ভাবনা থেকে থাকে। তবে সেটাতে যেন কোনো রকমভাবে চিনি বা অন্য কোনো পদার্থ মেশানো না থাকে। আর একটা বাজে ধারণা আমাদের মধ্যে আছে, সেটা কি জানেন? যে পেট ভরে যদি জলপান করে নেওয়া যায় তাহলে ওজন খুব দ্রুত হ্রাস পাবে। এই ধারণা সঠিক হতেই পারে না, কেননা জল তো পেট থেকে খুব দ্রুততার সাথে বেরিয়ে যায়। কিন্তু আপনি যদি এটা খাবারের মাধ্যমে খান, কীরকম? ধরুন আপনি স্যুপ খেলেন, সেই স্যুপে তো জল আছে, তার সঙ্গে কি আছে? খাবারও আছে। এই জল খাবারের সঙ্গে যুক্ত, তাহলে কি হবে? আপনার পেটে অনেকক্ষণ থাকবে। আর অনেকে এই ধারণা পোষণ করেন যে বেশি জল পান করলে ত্বকের রং হবে উজ্জ্বল আর ত্বকের আর্দ্রতা থাকবে অনেক দিন ধরে, মানে শাইনি হয়ে যাবে ত্বক। কিন্তু আপনার কি মনে হয় যে এর পেছনে কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে, প্রমাণ আছে? নেই। তাহলে আপনাকে জলপান করতে হবে আপনার শরীরের তাগিদ বুঝেই। আর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কখন জল খাওয়া দরকার। আপনি বেশি জল খেলে সেটা আপনার দেহের পক্ষে যেমন লাভজনক হবে না, আপনি জল কম খেলে আপনার দেহের ক্ষতি হবে, এটা সবসময় মাথায় রাখবেন। আর যে ঢকঢক করে বেশ খানিকটা জল খেয়ে ফেললাম, এতে আমার খুব ভালো হলো, সব কিছু ফ্লাশ হয়ে গেল, এটা মনে করার কোনো ধারণা নেই। কিন্তু আপনার শরীরকে আগে আপনি দেখুন, শরীর আপনার কেমন, পরীক্ষা করান ডাক্তারবাবুকে দিয়ে। তারপরে আপনি জল টল তার আদেশ অনুযায়ী, মানে নির্দেশ অনুযায়ী খান। আর তরল পদার্থ যেগুলো বাজারে বিক্রি হয় ওগুলো একদম খাবেন না, ওতে রাসায়নিক ব্যাপার ট্যাপার আছে, আপনার শরীরে ক্ষতিই হবে। আর বাজারে যে সমস্ত মিথগুলো ঘুরে বেড়াচ্ছে ওগুলোতে কান দেবে না। আপনি আপনার নিজের কথা শুনুন, শরীরের কথা শুনুন, ডাক্তারবাবুর কথা শুনুন, নিয়ে জল পান করুন, দেখবেন আপনি ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। সবাই মানে নিজের শরীরকে বুঝে জল খান, জল পান করুন, ভালো থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকুন।